الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى প্রাণ খুলে মোহাব্বতের সাথে সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ ددوسين وكن يا رب باباك থাকবেনা তোমার আমার আসন বাড়ি কবর মাঝে ঠিকানা এখন হবে না আসরের সময় না وعلى آل سيدنا شفيعنا محمد বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানল তাদের প্রভুকে কেবলই মানুষ মনে বেহুশ চিনল না তার স্রষ্টাকে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مكة ومدينة বাসী তারা কত ভাগ্যবান নর নবীর কদম ধরে কাফের হলো মুসলমান আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز মোহতারাম সম্মানিত মুসল্লিয়ানে کرام পর্দার আড়ালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে শুকরিয়া যাই মহান প্রভু আপনাকে এবং আমাকে অতি আদর করে অতি ভালোবেসে হাজারো মানুষের মধ্য থেকে হাজারো কাজের মধ্য থেকে আপনাকে আমাকে যেই মহান প্রভু যাচাই করে বাছাই করে আজকের দুই রাকাত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মধ্যে বসে সরারে কায়নাত মুফাখখার মওজুদাত তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবার দরুদ শরীফ পড়ার তৌফিক দান করলেন। সেই মহামুনিবের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুজুদ জানাচ্ছি যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে শরীরকে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে শরীর সুস্থ রেখেছেন। সেই মহান প্রভুর দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, যেহেতু আজকে সারাদিনই বৃষ্টি নামতেছে, আমরা ভূমিকা পালন না করে সরাসরি আমরা আলোচনা যাই। গত সপ্তাহে বলছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের বীরত্ব মনে আছে তো? সবাই বলি ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। আপনারা হয়তো সকলেই জানেন আমাদের মসজিদে এখন কিন্তু নিয়মিত ভিডিও হচ্ছে এবং এই ভিডিওটা শুধু আপনারা যে এখানে বসে আমাদের সরাসরি দেখতেছেন এটা কিন্তু তা না, সারা বিশ্বের মানুষ ইচ্ছে করলে দেখতে পারবে। সবাই বলি সুবহানাল্লাহ, আর একটু ধরে বলি আলহামদুলিল্লাহ। এবং এই ভিডিওটা দেখে এই ওয়াজ শুনে অনেকে ভালো মনে করে, অনেকে খারাপ মনে করে, কারণ আহলে বাইতের কথা তো সবারই ভালো লাগে না। কথা বলেন না কেন? কেউ আমারে ইউটিউবে কমেন্ট করছে আমি ভণ্ড, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমি এখানে বসে এমন কোনো কাজ করছি, ভণ্ডের কোনো কাজ করছি? কথা বলেন, জোরে জবাব দিতে হবে, কথা বলেন না কেন? তাহলে যেই ব্যক্তি কমেন্টে আমারে জানাইলো আমি ভণ্ড, আমি কোরআন হাদিস ছাড়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া বা তার আহলে বাইত ছাড়া কোনো আলোচনা করেছি? কথা বলেন, তাহলে আমি ভণ্ড হলাম কিভাবে? ভণ্ড হতাম। 2 রাকাত জুমার নামাজ না পড়ায় যদি 3 রাকাত পড়তাম, আমি যদি উল্টা পাল্টা ফতোয়া দিতাম, তাহলে আপনারা আমাকে ভণ্ড বলতে পারতেন। কি বলেন? কথা বলেন না কেন? আমি তো ভণ্ডের কিছু কাজ করি নাই, তবে একটা কাজ করছি, যেই কাজটা শুনে নাস্তিকদের জ্বালা পোড়া উঠে যায়। বলেন ঠিক কিনা? জোরে বলেন। যার কারণে তাদেরকে ভণ্ড মনে হয়। সর্বপ্রথম বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাব, যেই 2টা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো তাই কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আমার আহলে বাইত, আর একটা হচ্ছে আল কোরআন। সবাই বলে সুবহানাল্লাহ। যদি এই আলোচনা করব না, খালি একটা কথা বলে যাই, তাই কোরআন হাদিস আলোচনার করার কারণে এবং আহলে বাইতের আলোচনার কারণে যদি আমি ভণ্ডই যদি হয়ে থাকি, তাহলে কোনটা বললে ভালো হবে এখন বলেন? আপনারা আমার এই কমেন্টে জানা দেন। কি বলেন, ঠিক কিনা? তবে আপনারা আমাকে ভণ্ড বলেন আর না বলেন, আমারে ভালো বলেন আর না বলেন, আমি যতদিন বেঁচে থাকবো এবং এই মেম্বারে, এই মসজিদ না এই মেম্বারে
এই মেম্বারে এই কুরসিতে যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কথা বলবে ততদিন পর্যন্ত হক কথা বলে যাব। বলেন সুবহানাল্লাহ। এবং কোনো ইমানদারকে নাস্তিক্যবাদ যত আছে কোনো ইমানদারকে মুখ বন্ধ করতে পারবে না। বলেন ঠিক কিনা? আমরা ভয় পাই না, নাস্তিকদেরকে আমরা ভয় পাই না। আমরা হাদিস কোরআনের কথা বলবো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলবো, আহলে বাইতের কথা বলবো। যদি রাসূলের কথা বলার কারণে, কোরআন হাদিস কথা বলার কারণে, আহলে বাইতের কথা বলার কারণে কারোর বন্দুকের গুলি যদি মনে করতে হয় যে এই লোকটার দুনিয়ার থেকে উৎখাত করে দেব, বুক পেতে দেব, বলেন সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? শুধু একটা গুলি না, হাজারো গুলি খাওয়ার জন্য রাজি আছি মুসলমান, ঠিক কিনা? সবাই বলেন। তোমার বুলেট গুলি কয়টা আছে? আমার মতো জিল্লুর রহমান হাজার হাজার বুক পেতে দিবে রাসূলের প্রেমের কারণে। কথা বলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের কারণে হাজারো যুবক পোলাপান আজকে জীবন দিবে, পারবে না? কথা বলেন। মুসলমানদেরকে দামানো এত সহজ না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলের হিদায়াত দান করুন। সবাই বলি আমিন। আমি ওই আহলে বাইতের কথাই বলবো, তাতে যে যাই বলুক। কি বলেন? তাতে যে যাই বলুক। আপনি আমার ভণ্ড করবেন, পিছনে ভণ্ড করবেন, বলেন, আমি আপনার জন্য খোলা। আমি আপনার গীবত গাবো না। আপনি আমার গীবত গায়ে যদি ভালো থাকতে পারেন, গীবত গান, সারা জীবন গীবত গান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গীবত হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, রোজা করেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। কিন্তু গীবত এমন একটা গুনাহ, যেই গুনার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা দিয়েছেন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। সবাই বলি নাউজুবিল্লাহ। আপনি গীবত গান, আপনার জন্য আমি উন্মুক্ত করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি হতো, দোয়া কবুল করতে দেরি হতো না। বলেন সুবহানাল্লাহ। কোন দোয়া? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার মসজিদে ইমামতি করতেন, আমরা সবাই জানি হয়তো, কুফার মসজিদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় ইমামতি করতেন তার খিলাফত আমলে। এবং যখন সে খিলাফতের বায়াত গ্রহণ করলো, শপথ গ্রহণ করলো, ওই জামানায়, ওই সময়, ওই মৌসুমের সময়, বন্যার সময় এমন পানি উচ্ছ্বাস হলো যে পানির কারণে এলাকার ভিতরে সমস্ত ফসল তলায় গেল। এলাকার লোকজন হাহাকার ভিতর পড়ে গেছে যে আমাদের ফসল যদি তলায় যায়, ডুবে যায়, আমরা কি খাবো এই বছরে। কৃষকরা চিন্তায় পড়ে যায় না? কি বলেন? অনেক চিন্তার মধ্যে পড়ে যায়। তা সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, বলতেছেন যে ইয়া আমিরুল মুমিনিন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু দোয়া করেন, যেই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বন্যার পানিটা একটু কমিয়ে দেন, আর তা না হলে আমরা কিন্তু ভেসে যাব, মারা যাব, এই ফসল যদি না বাঁচে। হযরত আলী খুব খেয়াল করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জুব্বা মুবারক গায়ে দিলেন এবং ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন সেই ফুরাত নদীর কিনারে। ফুরাত নদীর কিনারে এবং তার সাহাবীদেরকে নিয়ে চললেন ফুরাত নদীর কিনারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীর কিনারে যখন দেখলেন যে আসলে তো পানি অনেক বেশি, ফসলগুলো তলায় গেছে, এখন আর করার কিছু নাই, এখন একটাই উপায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা। সবাই বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করতে দেরি হয়েছে, এই পানিটা নিচে নামতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, পানি যতটুক নিচে নামছে এতটুক হলে কি তোমাদেরকে চলবে, না আরও নিচে নামানো লাগবে? সুবহানাল্লাহ বললেন না। মনে হচ্ছে কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চাবি, যেমন আপনার হাতে যদি একটা চাবি থাকে ওই তালাটা খুলতে তার কি সহজ যতটুকু হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঠিক অতটুকুই মনে হচ্ছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আলী, আর এক হাত কি পানি কমানো যায় না? সবাই বলে সুবহানাল্লাহ। আর এক হাত পানি কমাইলে আমাদের ফসলের জন্য একটু ভালো হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার পুনরায় আবার দোয়া করলেন। দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া কবুল মঞ্জুর হতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। ঠিক যতটুক পানি দরকার ততটুক পর্যন্ত ফোরাত নদীতে পানি আছে এবং এলাকার ভিতরে পানি আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবীদেরকে নিয়ে দোয়া করলেন এবং ইমাম হাসান হোসেন নিয়ে দোয়া করলেন যে হে আল্লাহ, আমার এই লোকজন কিভাবে বাঁচবে যদি এই ফসলগুলো যদি তলায়ে যায়, আপনি একটু পানিটা নিচে নামিয়ে দেন। কই অন্য কোনো লোক তো এই সাহসটা পায় নাই দোয়া করার জন্য। আমার মতো হাজারো আলেম ওলামা যদি নদীর কিনারে নিয়ে যদি বলেন যে হুজুর আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, প্রত্যেক হুজুরকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, নদীর পার গিয়ে আমাদের নদী ভাঙতেছে, এই নদী ভাঙনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার কারণে যেন ফিরে যায়। আমরা যারা ইউটিউব চালাই, ফেসবুক চালাই, অনেকে দেখেন যে নদীর কিনারে যেসব বাড়িঘর থাকে এবং অনেক মসজিদ মাদ্রাসাও থাকে, নদীতে বিলীন হয়ে গেছে। কি বলেন? কথা বোঝেন নাই? নদীর কিনারে অনেক মসজিদ ছিল, অনেক মাদ্রাসা ছিল, অনেক ঘরবাড়ি ছিল, সেগুলো কিন্তু বিলীন হয়ে গেছে নদীর ভিতরে। হয় নাই? কই আজ পর্যন্ত তো কোনো আলেম ওলামা এত দোয়া করার কারণে তো কোনো ভাঙন ফেরে নাই। কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল কি আমাদের ভিতরে গলদ আছে। কথা বলেন না কেন? ঠিক কি না? আমাদের ভিতরেও গলদ আছে। সেই জন্য আপনি আহলে বাইতের কথা এক দলের ভালো লাগবে আর এক দলের খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। কি বলেন? এটাই স্বাভাবিক, কারণ সবারই সব কিছু পেটে সয় না। কুকুরের পেটে যদি ঘি হতো, ওই মুদিখানার দোকানে বা মিষ্টির দোকানে ঘির দাম এত হতো না। কি বলেন? ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার জন্য রওনা দিলেন হযরত আলীর বাড়ির দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতেছেন, এমন সময় হযরত আলীর সাথে সাক্ষাৎ। আলী রে, তুমি কোথায় যাচ্ছ? আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাজের সন্ধানে বের হয়েছি। আপনার ইমাম হাসান হুসাইন, আপনার মা ফাতেমা খলিলাতুল কুবরা, হযরত মা ফাতেমা অনেক দিন ধরে ক্ষুধার্ত, আমি তাদের মুখে খাবার দিতে পারছি না। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা ফাতেমা কয়েকদিন ধরে না খেয়ে আছে, হাসান হুসাইন না খেয়ে আছে, আমি তাদের মুখে খাবার দিতে পারছি না, অনেক দিন ধরে ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ, অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি গো, আমি তাদের মুখে কোনো কাম দিতে পারি না, খাওয়াটা দিতে পারি না, কোনো কাজ পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর কথা শুনে বাড়ির দিকে না দিয়ে তিনিও কাজের সন্ধানে বের হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আর বলতে লাগলেন, ও মদিনাবাসী, ও মক্কাবাসী, কে কোথায় আছো তোমরা? আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো, আমাকে একটা কাজ দাও। আমার পরিবার মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন আজ থেকে কয়েকদিন পর্যন্ত অনেক ক্ষুধার্ত, তাদের মুখে আমি খাবার দিতে পারছি না, মেহেরবানি করে তোমরা সকলে আমাকে একটা কাজ দাও। এখানে একটা বোঝার বিষয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যক্তি হাত উঠালে আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া কবুল করতে দেরি হয় না। যদি বলেন যে আমার এইটা দরকার,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে দিয়ে দেন। কিন্তু সেইটা দোয়া না করে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের সন্ধানে বের হলেন বলতে পারবেন? অনেকে কিন্তু আমরা ঘর জামাই থাকি, এইখানে একটা বোঝার বিষয়, শিক্ষণীয় বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে বোঝাতে চাচ্ছে যে খেটে খাও, কাম করে খাও, তারপরেও মানুষের দুয়ারে হাত পেত না। কি বলেন? তারপরেও মানুষের দুয়ারে হাত পেত না। এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই আপনাকে আমাকে ইঙ্গিত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ চলতে চলতে দেখেন একজন ইহুদি খেজুরের বাগানের মধ্যে পানি দিচ্ছে। হুজুর বলেন, ইহুদি আমাকে একটা কাজ দাও, আমি তোমার বাগানে কাজ করব। ওই ইহুদি দেখছে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, একে যদি আমি দুর্বল অবস্থায় কাজ দিতে পারি হয়তো আমার কথা মানবে। ইদিও মনে মনে ভাবতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদি আমাকে একটা কাজ দাও, তোমার বাগানের মধ্যে আমি কাজ করব। আমার পরিবার আজ থেকে কয়েকদিন পর্যন্ত না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে, মেহেরবানি করে তুমি আমাকে একটা কাজ দাও। ইহুদি বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাজের বিনিময়ে এক বালতি করে ওই যে দেখতেছো ওই কুয়ার মধ্যে থেকে তুমি এক বালতি করে পানি উঠাবে, আর তোমাকে একটা করে আমি খেজুর দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাজি হয়ে গেলেন। এক বালতি করে পানি উঠায় কুয়ার মধ্য থেকে, আর একটা করে খেজুর দেয়। কয়েক বালতি উঠানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত মোবারক থেকে রশিটা ছিঁড়ে গিয়ে এই বালতিটা কুয়ার মধ্যে পড়ে যায়। ইহুদি দূর থেকে দেখেছে মুহাম্মদের হাতে আর বালতি নাই, আর পানি উঠাইতে পারতেছে না। আসলে বলেন এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ না দড়ির দোষ? দড়ি যদি নষ্ট থাকে সেটা কি রাসূলের দোষ? কথা বলেন না কেন? দড়িটা ছিঁড়ে গিয়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল। ইহুদি দেখতেছে উপায় নাই, আর আমি এই বালতিটা এখন কিভাবে উঠাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওই কুয়ার দিকে তাকায়, আর একবার ইহুদির দিকে তাকায়। ইহুদি সহ্য করতে না পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি মুবারকের দিকে নুরানি চেহারার মধ্যে চট করে একটা থাপ্পড় মেরে দিয়েছেন। ইহুদির বাচ্চা এত জোরে সাপোর্ট দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি মুবারকের মধ্যে চেহারার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির দিকে তাকিয়ে আছেন। ইহুদি মনে মনে ভাবতেছেন, আরে আমি কোন ব্যক্তির গায়ে হাত দিলাম, কোন ব্যক্তির গায়ে মার দিলাম। এই ইহুদি থাপ্পড় দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হয় না যে থাপ্পড়টা তার লাগছে। সবাই বলি সুবহানাল্লাহ। আর ইহুদির হাত এত জোরে, আপনি যখন একজনের মার দেবেন পেশাটা আপনার লাগে না ভাই? কথা বলেন। ইহুদি যখন থাপ্পড়টা দিছে তার চেয়ে বেশি আঘাত লাগছে তার হাতে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ইহুদি তুই আমার মুখে থাপ্পড় মারলি না, তুই হাতের মধ্যে ব্যথা পালিস। বলেন সুবহানাল্লাহ। ইহুদি মনে মনে ভাবতেছেন আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কুয়ার মধ্য থেকে বালতিটা উঠায় না দিতে পারো তোমাকে একটা খেজুর দান করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইহুদির দিকে তাকায়, আর একবার ওই কুয়ার মধ্যে তাকায়। রাসূলের কি ক্ষমতা আছে বালতিটা ওঠানোর? সকলে বলি। আমার মনে হয় যারা বলতে পারলে না তাদের মনে হয় বোঝা গেল তাদের ভিতরে এই বিশ্বাসটা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, মাবুদ আমার তো কোনো দোষ ছিল না, আমি তো কোনো অপরাধ করি নাই। এই দড়িটা পচা ছিল, রশিটা পচা থাকার কারণে বালতিটা ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ে গেছে। মাবুদ ইচ্ছা করলে তুমি তো সব কিছুই পারো, বালতিটা আমার হাতে উঠায় দাও, কুয়ার মধ্যে এমন জোরে তুলে দাও যেই জোয়ারের কারণে বালতিটা যেন উতলাইতে উতলাইতে পানির উপর উঠে যায়। সকলে বলে সুবহানাল্লাহ।
আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহান প্রভুর কাছে দোয়া করলেন, দোয়া করতে দেরি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে বালতি আসতে দেরি হয় নাই। সকলেই বলি সুবহানাল্লাহ। এখন ইহুদি তো নাই, শেষ। মনে মনে ভাবতেছেন এই আবদুল্লাহর ছেলে মুহাম্মদ কি জাদুকর নাকি? যেই বালতি কুয়ার মধ্যে পড়ে গেছে, বালতি দিয়ে পানি উঠানো হচ্ছে, সেই বালতির নিচে পড়ে যাওয়ার কারণে পানি উপরে উঠে গেছে। আসলে পানি কথা শুনছে কার? কথা বলেন। পানি কথা শুনছে কার? আল্লাহ কথা শুনছে কার? কথা বলেন। আল্লাহ কথা শুনছে কার? পানি কথা শুনছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা শুনছেন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কই আপনার বাড়িতে একটা বালতি পড়ে গেলে আমার নিয়ে উঠে এনতে দিই পারি নাকি? পৃথিবীর যত মোল্লা মৌলবি আছে সবগুলো একখানা করলে ওই বালতিটা উঠাইতে পারবে না। তাহলে আপনি বলেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো মানুষ? আপনি একটা বেকুব ছাড়া কিছু না। কথা বোঝেন নাই? বলেন কিভাবে যে রাসূল আমার মতোই মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি তার মতো যদি মানুষ হয়ে থাকতেন তাহলে কুয়ার মধ্যে থেকে বালতি উঠাই দিয়েন, তারপরে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো মানুষ, আমার মতো মানুষ। কি বলেন? কথা বোঝেন না কেন? সেই জন্য কথা বললে আমরা হুশ করে বলবো। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।